আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকের দিনটা আমি কিভাবে কাটালাম, কোথায় কোথায় গেলাম আর কি কি দেখলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমে তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু দুধ আনতে গেছিলাম। দুধ টুধ নিয়ে এসে আমি স্নান করে নিয়েছি। এখন একটু রেডি সেডি হয়ে বসে আছি আর একটু খিদে পেয়েছে দেখে এই বিস্কিটটা আমি খেতে বসেছি। তোমরা যদি চাও এই বিস্কিটটা কিন্তু খেতেই পারো, বিস্কিটটা কিন্তু খুব সুন্দর খেতে। খাওয়া দাওয়া করে তো আমি বসেছিলাম, তারপরে মা ফোন করেছিল যেহেতু ওরা গেছে জল ঢালতে, তো সেখানেই আমাকে যেতে বলেছিল। আমি ওর জন্য রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি অটোর জন্য। অটোটা এলেই আমি এখান থেকে অটোতে উঠে যাব চন্দননগর, তারপর ওখান থেকে মায়ের সঙ্গে দেখা হবে। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ পর আমি অটোটা পেয়েছিলাম। যেহেতু আজকে শিমনিবাসের মেলা দেখতে প্রচুর মানুষ যাচ্ছে, তার জন্য অটো সবসময় ফুল হয়ে যাচ্ছে। আমি তো জায়গায় পাচ্ছিলাম না, বহুত কষ্ট করে এই পর্যন্ত এসেছি। তারপর দেখো কত মানুষ যাচ্ছে জল নিয়ে, এগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তারপর তো মায়ের বোনের সঙ্গে দেখা হয়ে গেছে, ওদের সঙ্গে আমিও একটু হাঁটাহাঁটি করছিলাম, আমি ওদের সঙ্গে যাচ্ছিলাম। প্রত্যেক বছরই কিন্তু রাস্তায় অনেক কিছু খেতে দেয় সবাই, দেখো কত জল টল অনেক কিছু খেতে দিচ্ছে। আমি এত কিছুর নাম তো তোমাদের বলতে পারবো না, যতটুকু দেখতে পাচ্ছ এর থেকে অনেক কিছু খেতে দিয়ে দিচ্ছে। আমি কিন্তু সবকিছু ভিডিও করতে পারিনি। জানো তো আমার বোন প্রথমবার আমাদের এখানে এসেছে জল ঢালতে, তো তার জন্য ও প্রথমে বুঝতে পারেনি, ও দৌড়ে দৌড়ে এসেছিল, ওর পায়ে পুরোটাই ফোসকা পড়ে গেছে। তারপরে তো এখানে দাঁড়ানো হয়েছিল। সত্যি বলতে এবার ব্যবস্থা এত সুন্দর হয়েছে, এনারা দেখো কত যত্ন সহকারে পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। আমার কিন্তু বেশ ভালোই লাগছিল, এনারা অনেক যত্ন সহকারে নিজের মানুষের মতন বেশ সুন্দর করে পায়ে ব্যান্ডেজটা করে দিয়েছে। তারপরে আবার হাঁটাহাঁটি শুরু হয়েছে। যেহেতু প্রচুর মানুষ জল ঢালতে যায়, আমাদের গ্রাম থেকেও যায়, তেমনি আমাদের বাড়ির পাশেও দু একজনকে সঙ্গে করে নিয়ে মোট 6 জন আমার মা গেছে। এত পরিমাণ ভিড় হয়েছে যার জন্য সবাই হারিয়ে গেছিল। এখানে এসেই দু একজনের সঙ্গে আস্তে আস্তে দেখা হচ্ছিল। আর যদি বলো আমার কথা, আমিও গেছিলাম। আমি মোট 4 বছর গেছি। এবছরটা আমার শরীরটা ভীষণ খারাপ, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। আমাকে তো সবাই বলেছিল যাওয়ার কথা, কিন্তু আমার শরীরটা এত খারাপ, আমি কি করে যাব? আমি যদি অর্ধেক রাস্তায় গিয়ে আমার শরীরটা খারাপ হয়ে পড়ে তখন আমাকে কে দেখবে? ওর জন্য আমি আর যাইনি। শুধুমাত্র চন্দননগর থেকে শিমনিবাস মন্দির অব্দি হেঁটে গেছিলাম, তাই আমি আর ফিরে আসতে পারছিলাম না। এত কষ্ট হচ্ছিল, এত শরীর খারাপ লাগছিল। আমি তো খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। আমার মা আর বোনের সঙ্গে যখন দেখা হয়েছিল, আমি তখন ভেবেছিলাম যে ওরা জল ঢালবে, তারপরে সবার লাস্টে আমরা সবাই মিলে একসঙ্গে বাড়ি চলে যাব। কিন্তু অর্ধেক রাস্তায় গিয়ে আমার এত শরীর খারাপ লাগছে, আমি কোনো রকম মন্দিরে ওখান থেকে ঘুরে টুরে আমি বাড়ি চলে এসেছি। তখন তো আমার ভীষণ খারাপ লাগছিল, আর এদের দেখে আমার এত মন খারাপ করছিল, আর মনে হচ্ছিল অত দূর থেকে কি করে এরা হেঁটে হেঁটে আসলো। আমার শুধু ভগবানের কাছে একটাই চাওয়া পাওয়া, আমার মনস্কামনা পূরণ হবে কিনা জানি না, কিন্তু যারা এত কষ্ট করে এসছে তাদের সবার যেন মনস্কামনা পূরণ হয়, ভগবান যেন সবাইকে দেখে। ওদের সঙ্গে কথা বলতে বলতে দেখেছো আমাদের এখানে যে এমএলএ ছিল, ওনার সঙ্গে আমাদের দেখা হয়েছিল, সুকান্ত বিশ্বাস। আর আমরা এখন আছি ব্রিজের উপরে। আর এই যে মেয়েদের লাইনটা শুধুমাত্র দেখো কি পরিমাণে লাইনের কোনো শেষ নেই, এখন অব্দি ব্রিজ পার করে গেছে। মা বোন আর যারা যারা গেছিল ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা হয়েছিল। প্রায় 5000 মানুষের পেছনে তো লাইন দাঁড়িয়েছিল। আর আমি যখন আসছিলাম তখন দেখছি একজন দণ্ডি কাটতে কাটতে আসছে, ওনাকে দেখে সত্যি খুব ভালো লাগছিল একদিক দিয়ে, আর একদিক দিয়ে খুব কষ্ট হচ্ছে। মন্দিরের কাছাকাছি তো চলে এসেছি, মন্দিরের ভেতরটা তো তোমাদের দেখাতে পারবো না, মন্দিরের বাইরে থেকে মন্দিরটা একটু দর্শন করে নাও তোমরা। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকতে ভুলো না কিন্তু।